প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত দামি আমল। যে আমলটি আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন সে আমলটি হলো জিকির। জীবনে যতদিন বাঁচবেন ও আমার প্রিয় মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক দিন এই দামি ছোট্ট তিনটি জিকির পড়বেন। যতদিন আল্লাহ তাআলা হায়াত দিবেন এই তিনটি জিকির প্রতিদিন করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা কিছু প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি নিয়মিত এই জিকির করতেন। প্রিয় মা বোনেরা, আমার জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বারংবার বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে জিকির সম্পর্কে আল্লাহ তাআলা বারবার বলেছেন, জিকির হলো দামি ইবাদত। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে এই জিকির করার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দেন, ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জিকির সম্পর্কে কি বললেন? সূরাতুল আহজাব আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে জিকির করার জন্য আল্লাহ বলছেন। আমরা জিকির কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, নাকি বসে বসে করব, নাকি শুয়ে শুয়ে করব, কোন পদ্ধতিতে জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থা আল্লাহর জিকির করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবেন, বসে বসে আল্লাহ পাকের জিকির করবেন, শুয়ে শুয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, প্রচণ্ড শীতকাল চলতেছে। আপনি কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে রাতের বেলা শুয়ে শুয়েও কিন্তু আল্লাহর জিকির করতে পারেন। জিকির যদি করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করেন। জিকির করলে বরকতের সব দরজা আল্লাহ খুলে দেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে, বন্দেগী করে, ভয় করে করে ইবাদত করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা মহান আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা,
এজন্য জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক দিন নিয়মিত এই 3টি জিকির প্রত্যেক দিন করবেন। দিনে যদি আপনি না পারেন কমপক্ষে রাতে ঘুমানোর আগে হলেও এই 3টি জিকির করে তারপর ঘুমাবেন। এটা প্রত্যেক দিনের রুটিন করে নেবেন। প্রত্যেক দিন যেমন আমরা 3 বেলা খাবার খাই, সকালে নাস্তা করি, দুপুরে খাবার খাই, রাতে খাবার খাই, এগুলা যেমন মিস হয় না, এই আমলটা এই 3টা জিকির আপনার জীবন থেকে যেন না ছুটে যায়। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির আপনি দিনেও করলে পারেন, রাতেও করলে পারেন। প্রিয় মা ও বোনেরা আমার, এই জিকির করার আগে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। একটা জায়নামাজ বিছায়া একটা তাসবির ছড়া তাসবিহ নিয়ে বসে যাবেন। তাসবিহ নিয়ে বসে ভালো করে শুনুন, কিবলামুখী হয়ে বসে যাবেন। যে সকল মা বোনদের প্রিয় হায়েজ চলতেছে আপনারাও কিন্তু আমলটি করতে পারেন। তারপর আপনি বসে সর্বপ্রথমে 3টি জিকির করার আগে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে 3টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির করবেন, প্রত্যেকটা জিকির কিন্তু 100 বার করে পড়তে হবে। 100 বার করে পড়াটা হচ্ছে উত্তম। প্রথম নাম্বার যেই জিকির, নবীজি বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি। আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করার সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানায়া দিবেন। এবং এই জিকির করার সাথে সাথে আসমানের দরজা খুলে যায়, ভাগ্য খুলে যায়, ধনী হয়ে যাবেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন। এই জিকিরটি 100 বার করবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির হলো যে জিকির করলে দুনিয়ার বিপদ মুসিবত সমস্যা অভাব অনটন অসুস্থতা যত সমস্যা আছে দূর হয়ে যাবে। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ গাইবে খাজানা থেকে পূরণ করে দিবেন, ধনী বানায়া দিবেন। শুধু তাই নয়, এই দোয়াটি একবার পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ আপনাকে দিবেন। 2 বার পড়লে 2 বার আপনি পাবেন, 100 বার পড়লে 100 বার পাবেন। এই 2 নাম্বার জিকিরটিও 100 বার করবেন। জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার যে জিকির বড় দামি, নবীজি বলছেন এই জিকির জবানে বড় হালকা, কিন্তু জবানে হালকা হলেও অনেক দামি, মিজান পাল্লা ভারী হয়ে যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। এই জিকিরটিও করবেন, 3 নাম্বার জিকিরটিও করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 3টি জিকির 100 বার 100 বার 100 বার 300 বার পড়বেন। তারপরে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক দিনে রাতে যে কোনো সময় অথবা রাতের বেলা ঘুমানোর আগে এই 3টি জিকির 300 বার পড়ে তারপর ঘুমাবেন। এই জিকির করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তারপরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন যত চাওয়া আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন আমরা বেঁচে থাকব এই 3টি জিকির নিয়মিত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।